আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আসলে যুক্তরাষ্ট্র চীনের সাথে যে বাণিজ্য যুদ্ধ শুরু করছে, এই বাণিজ্য যুদ্ধের শেষ পরিণতি কোথায় সেটা আসলে খুবই অজানা। আর যুক্তরাষ্ট্র আসলে যে বাণিজ্য যুদ্ধ শুরু করছে এখানে প্রধান প্রতিপক্ষ কিন্তু চীন। যদিও এর সাইড হিসাবে তারা কানাডা, মেক্সিকো, এমনকি উত্তর কোরিয়া, ব্রাজিল, তারপর হচ্ছে গিয়ে আপনার ভারত এবং সবার উপরেই শুল্ক আরোপ করতেছে। অর্থাৎ তাদের মিত্র যারা আছে তাদেরকেও ছাড় দিচ্ছে না যুক্তরাষ্ট্র। কিন্তু মিত্ররা হয়তো বিভিন্ন কারণে ভয়ে চুপসে যাইবে বা হয়তো কিছু নাও বলতে পারে বা কেউ কেউ সামথিং কিছু প্রতিক্রিয়া জানাতে পারে। যেমন কানাডা বলছে যুক্তরাষ্ট্র যদিও যদি তাদের ফোনের উপরে শুল্ক আরোপ করে, কানাডাও পাল্টা শুল্ক আরোপ করবে, মেক্সি মেক্সিকো করবে। হ্যাঁ, এরকম বলছে। এখন কে কতটুকু করে তা জানি না, তবে এক্ষেত্রে চীন কিন্তু প্রধান শত্রু বা প্রধান প্রতিপক্ষ। সেক্ষেত্রে চীন কিন্তু আসলে সাইরিয়া কথা বলে না, কেননা চীন আপনার যুক্তরাষ্ট্রের পরেরই অর্থনৈতিকভাবে যুক্তরাষ্ট্রের পরবর্তী অবস্থানে রয়েছে, দ্বিতীয় অবস্থানে। তাই যুক্তরাষ্ট্র আসলে যুক্তরাষ্ট্রের সাথে টেক্কা দেওয়ার ক্ষমতা বা টেক্কা দেওয়ার ক্ষমতা চীনের কিন্তু আছে। এই জন্যই চীনের যে রাষ্ট্রদূত আছেন যুক্তরাষ্ট্রে, তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্র যদি চীনের সাথে যে বাণিজ্য যুদ্ধ শুরু করতে চাইতেছে আসলে সেটার জন্য চীন আসলে প্রস্তুত। অর্থাৎ যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধ বলুক বা সামরিক যুদ্ধ বলুক বা যে কোনো যুদ্ধ বলুক, আসলে সকল যুদ্ধের জন্য চীন প্রস্তুত। অর্থাৎ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর চীনের পক্ষ থেকে সবচেয়ে কড়া একটা বার্তা এটা গেল আর কি। এখন যদিও এটা আপনারা অনেকে বলতেছেন যে এটা তো আসলে চীনের কোনো মন্ত্রী বা চীনের প্রধানমন্ত্রী শি জিনপিং এরা বা চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এরা, মানে গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তির কাছ থেকে না, এটা তো একজন রাষ্ট্রদূতের কথা। এখন এটা হয়তো আপনার মতো আমিও বলতে পারি বা আমিও মাইনে নিতে পারি আসলে যে এটা একজন রাষ্ট্রদূতের কথা শুধু, কিন্তু এখানে আসলে হয়তো ডিপে অনেক কিছু আছে। কেননা চীন হয়তো চেয়েছে যে একজন সাধারণ বা একজন রাষ্ট্রদূত এইভাবে কথাটা বললে, মানে বলুক, বলার পরে যে কথাটা আলোচনায় আসুক, তারপর হয়তো চীনের যে একজন মন্ত্রী বা একজন ওই যে রাষ্ট্রপতি যে শি জিনপিং তারা হয়তো যে কোনো কেউ একটা এটা জানাইবেন, আনুষ্ঠানিক বক্তব্য দিবেন। এখন হয়তো তারা আনুষ্ঠানিক বক্তব্য দেয় কিনা জানি না, কিন্তু তাদের এটা সফল হয়েছে যে তারা একজন আপনার রাষ্ট্রদূতদের মাধ্যমে বক্তব্য দেয়া, আসলে এটা আন্তর্জাতিক মিডিয়ায় খুবই ফলভাবে প্রচার হচ্ছে। আসলে যুক্তরাষ্ট্র এবং চীন উভয় বড় দেশ এবং নিজেরা উৎপাদনের সক্ষম অনেক কিছু। এখন এরা হয়তো বাণিজ্য যুদ্ধের কারণে একজন অন্যের উপরে নির্ভরশীল থেকে মুক্ত পাবে, কিন্তু বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের এই সমস্ত দেশগুলো আসলে খুবই সমস্যায় পড়বে। তারা কোনো দেশ থেকে সহজে পণ্য দ্রব্য সংগ্রহ করতে পারবে না, ডলারের দাম বাড়বে ইত্যাদি ইত্যাদি। এক্ষেত্রে অন্যান্য দেশগুলোর থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ, মায়ানমার, থাইল্যান্ড, এই সমস্ত দেশগুলা, ভারত। এখন যেহেতু দুই প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্র এবং চীন, তাই তারা আসলে ইচ্ছা করলে এটার অবসান ঘটাতে পারে। কিন্তু যুক্তরাষ্ট্রের যেই আপনার চীনের যেই পররাষ্ট্র সচিব বা অ্যাম্বাসেডর বলেন, যুক্তরাষ্ট্রে যিনি আছেন তিনি, তার মাধ্যমে যুক্তরাষ্ট্র এখানে বলেছে যে অর্থাৎ মানে চিনি চীনের যেই উপদেশ চীনের যেই রাষ্ট্রদূত এই বক্তব্য দিয়েছেন যে চীন যুক্তরাষ্ট্রের সাথে যে কোনো কিছুতে যে কোনো যুদ্ধতে প্রস্তুত আর কি। এর প্রতিক্রিয়া হিসেবে যুক্তরাষ্ট্রের একজন মন্ত্রী আপনার বলেছে যে আসলে যুক্তরাষ্ট্র যুদ্ধ করার জন্য প্রস্তুত, কেননা যুক্তরাষ্ট্র তার সেনাবাহিনীকে তৈরি করেছে যুদ্ধের জন্য। অর্থাৎ যেহেতু সেনাবাহিনী তৈরি করেছে যুদ্ধের জন্য, তাই অন্য কেউ যদি তাদেরকে হুমকি দেয় তাহলে তারা তাদেরকে দেখে নেবে আর কি, বিষয়টা এরকম। কেউ কাউকে ছাড় দিবে না। আসলে কেউ কাউকে কতটা ছাড় দিবে না না দিবে সেটার থেকে সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি আসলে কে পৃথিবীকে কতটা ভালোবাসে সেটা। কেননা এই যে তাদের যে বাণিজ্য যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত তৃতীয় বিশ্বের এই ছোট ছোট ব্যবসায়ীরা, এই দেশগুলা, তারা বড় বড় ব্যবসায়ীরা ঠিকই থাকবে, তারা বিভিন্ন মাধ্যম থেকে লোন পাবে, লোন নেবে, কিন্তু ক্ষুদ্র ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। আর এই বিষয়টা আসলে যুক্তরাষ্ট্র কতটুকু মানে বা মান্য চিহ্ন চলে সেটা আসলে দেখার বিষয়।
তাই আজকের ভিডিও অনুষ্ঠান এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের বিজ্ঞ মতামত এখানে জানাবেন। আসসালামু আলাইকুম।